নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সেই 17ই আগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই পশ্চিমবঙ্গের প্রতিটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য 3,000 টাকা ঢোকা শুরু হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব ঠিক কখন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমার প্রক্রিয়া শুরু হবে এবং কারা কারা এই সুবিধা পাবেন, আর যাদের টাকা আজ ঢোকেনি তাদেরই বা কী করণীয়। তো ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আপনাদের সামনে একটি প্রতিবেদন আমি দেখাচ্ছি। এটা এসেছে ইন্ডিয়া হুড নামক নিউজ পেপার থেকে, যেখানে লেখা রয়েছে আজ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। এই নিয়ে রইল বড় আপডেট, যেটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন 17ই আগস্ট 2026। তো এই প্রতিবেদনে কি বলা হচ্ছে, আজ 17 তারিখ অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য প্রত্যেক উপভোক্তার তথ্য ভেরিফাই করেই দেওয়া হবে এই 3,000 টাকা। এমনকি এই মাসের 30 তারিখ পর্যন্ত ঢুকবে এই টাকা। অর্থাৎ আপনারা যারা আজ থেকে টাকা পেতে আরম্ভ করবেন, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু 30 তারিখ অবধি চলবে, এই মাসের 30 তারিখ। তাই আজকে যারা টাকা পাবেন না, অযথা আতঙ্কিত হবেন না, কারণ এই মাসের 30 তারিখ অবধি টাকা দেওয়া চলবে। সো 30 তারিখের পর যদি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তখন অবশ্যই আপনি আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস থাকবে সেইখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো আর কি বলা রয়েছে, গত 12ই আগস্ট নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী কথা জানিয়েছিলেন। তবে আজ কারা কারা টাকা পেতে চলেছেন। 12ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছিলেন কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ যাবেন। প্রত্যেক মহিলার তথ্য পুনরায় ভেরিফিকেশন ও অনলাইন পোর্টালে তোলা হচ্ছে বলে জানানো হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো যাতে কোনো অযোগ্য মহিলা এই প্রকল্পের আর্থিক সহায়তা না পায়, তার জন্যই এত তড়িঘড়ি করে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। প্রথমত, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট মহিলাকে 10,000 টাকার বেশি মাসে আয় করলে এই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত করা হবে। তৃতীয়ত, পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে থাকেন, তাহলেও তাকে এই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত করা হবে। এবং চতুর্থত, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে। এছাড়াও ঘরবাড়ি সংক্রান্ত এবং জমি সংক্রান্ত কিছু ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছিল। তো ভিডিওর পরবর্তী সেকশনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে নিয়ে আসা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যেতে পারেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে জানানো হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে অনেক মহিলার একটাই প্রশ্ন, আজ অর্থাৎ 17ই আগস্ট থেকে তাহলে কাদের টাকা ঢুকবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, গত 1 জুন থেকে এই প্রকল্পের আবেদন শুরু হয়েছিল এবং 30শে জুলাই পর্যন্ত আবেদন করা যাচ্ছিল। অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন চলছিল। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য শুধুমাত্র ভেরিফাই করা হবে, এটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য পুনরায় ভেরিফিকেশনের জন্য পোর্টালে তোলা হবে। এর সাথেই জানিয়ে রাখি, এবার 30শে জুলাই পর্যন্ত আবেদন করা যে সমস্ত মহিলারা উপরিউক্ত যোগ্যতাগুলো পূরণ করতে পারবে এবং ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকবে, তাদেরই আজ থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করা হবে এবং এটা হবে দুপুর 2টোর পর থেকে। কিন্তু হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই 3,000 টাকা পাবেন না। এমনকি 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, মানে এটা নয় যে আজ 17 তারিখেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা একটা সরকারি প্রক্রিয়া, অর্থাৎ এই টাকাটা যেহেতু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে, তাই ধাপে ধাপে এই টাকা প্রতিটি ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং শুধুমাত্র যারা যোগ্য উপভোক্তা রয়েছে তারাই এই 3,000 টাকা পাবে। এবং আজ থেকে 30 তারিখ অবধি সারা মাস জুড়ে কিন্তু এই টাকা ট্রান্সফারের প্রক্রিয়া চলবে। অর্থাৎ আজ যাদের টাকা ঢুকছে না
তারা অবশ্যই প্রতিনিয়ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকবেন। তো এই ছিল আজকের অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথেই জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।